চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে রোমানিয়া সম্পর্কে। তো প্রিয় দর্শক, আমি সাইফুল ইসলাম রাফি সবাইকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করব, সেটা হচ্ছে রোমানিয়া সম্পর্কে। তো আপনারা জানেন ইউরোপের আরেকটি সেনজেন কান্ট্রি, বর্তমানে নতুন একটা সেনজেন কান্ট্রি, সেটা হচ্ছে রোমানিয়া। তো 2025 সালে আপনাদের রোমানিয়াতে অ্যাপ্লাই বা ফাইল সাবমিশন করা ঠিক হবে কি না, বা ফাইল কারা সাবমিশন করলে ভিসা পাবেন আর কারা না করলে ভিসা পাবেন না, A to Z সম্পূর্ণ এই বিষয়টি থাকছে আপনাদের এই ভিডিওটির মাধ্যমে। তো প্রিয় দর্শক, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে রোমানিয়ার বর্তমান 2025 সালের পরিস্থিতি এবং ভিসা রেশিও কেমন সব কিছুই জানতে পারবেন। তো এর আগে বন্ধুরা, আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এভাবে নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য আমাকে সহযোগিতা করবেন। তো প্রিয় দর্শক, আপনাদেরকে প্রথমে আমি জানাবো যে 2025 সালে কারা রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করলে তারা ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে বা কারা এলিজেবল। প্রথমত মোটামুটি যারা বেসিক ইংলিশ জানেন, মোটামুটি বেসিক বলতে টুকটাক ইংরেজিতে কথা বলতে পারেন, শুধুমাত্র তারাই 2025 সালে রোমানিয়ার জন্য আবেদন করবেন। অন্যথায় আপনারা যদি রোমানিয়ার জন্য যারা একদম কিছুই ইংরেজি বেসিক বুঝেন না, তারা দয়া করে আবেদন করবেন না। সেটার কারণ হচ্ছে বর্তমানে কিন্তু 2025 সাল থেকে না, কিছুদিন আগে থেকেই যে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রোমানিয়ার ভিসা আপনাদের হচ্ছে প্রোভাইড করা হয় বা ভিসা দেওয়া হয়। আর এই ইন্টারভিউতে কিন্তু আপনাদেরকে ইংরেজিতে অনেক কোয়েশ্চেন বা প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তো সেখানে যদি আপনারা যদি প্রশ্নের উত্তর না দিতে পারেন, তাহলে কিন্তু রোমানিয়ার বর্তমানে অনেক ভিসা রিফিউজ হচ্ছে এই ইংরেজি বা বেসিক তথ্য না জানার কারণে। তো আমি আশা করি প্রিয় দর্শক, আপনারা দালাল কিংবা প্রতারক থেকে অবশ্যই সাবধানে থাকবেন। কারো মিঠা কথায় বা মিষ্টি কথায় আপনারা প্রলোচনায় না পড়ে আপনারা সঠিক তথ্যটি আপনারা দেখবেন। অবশ্যই আপনারা আপনাদের লাইফে ভালো হবে, কারণ ইউরোপ এমন একটি বিষয় যে সবার একটা স্বপ্ন থাকে যে ইউরোপে যাবেন। তো ইউরোপে যেতে গেলে কিন্তু আপনি কিন্তু সহজেই কিন্তু ভিসাটা পাবেন না, অনেক স্ট্রাগল করতে হয়, অনেক ধাপ অতিক্রম করে কিন্তু আপনাদের ইউরোপের ভিসাটা কিন্তু আপনাদের পেতে হয়। তো আমি আশা করি প্রিয় দর্শক, অবশ্যই আপনারা যাচাই বাছাই করে রোমানিয়ার জন্য ফাইল দিবেন। অন্যথায় রোমানিয়ার জন্য ফাইল দিয়ে আপনারা সময় বা আর্থিক কোনো ক্ষতির মুখে পড়বেন না। এটা হচ্ছে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। আর প্রিয় দর্শক, আমি কিন্তু বিভিন্ন দেশের ফ্যামিলি ভিসা থেকে শুরু করে ভিজিট ভিসা এবং ওয়ার্ক ভিসার আবেদন করে থাকি, বা আমাদের অফিসের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের ফাইল প্রসেসিং করতে পারেন। সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং কোনো দেশের কোনো কিছু যদি আপনাদের জানার ইচ্ছা থাকে, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে বা আমার কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করবেন, আমি সাথে সাথে আপনাদেরকে উত্তর দিয়ে দেবো। তো প্রিয় দর্শক, আরেকটি কথা, 2025 সালে কিন্তু রোমানিয়ার ভিসা রিস্যুর হার কিন্তু তেমন একটা বেশি না। যে আপনারা বিগত দিনে দেখেছেন যে রোমানিয়ার কিন্তু মোটামুটি ভিসা হচ্ছিল। তো এমন যে না ভিসা হচ্ছে না সেটা না, ভিসা হচ্ছে কিন্তু খুব কম। যারা মোটামুটি শিক্ষিত বা যাদের মোটামুটি ইংরেজিতে ভালো পারদর্শিক, তাদেরই হচ্ছে ভিসাগুলো হচ্ছে। তো প্রিয়, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে আজকের মতো বিদায়।